মনে হচ্ছে কুলদীপ যাদব এই ফাইনাল ম্যাচে খেলতে পারে, সেরকম ইনফরমেশন এসছে এবং কুলদীপ যাদব কিছু ছবি পাঠিয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের সন্ধেবেলার প্র্যাকটিসের। এবং আজকের বেশ কিছু আলোচনা রাত্রিকালীন রয়েছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তার শুরুতে একটা কথা বলবো, আপনারা ভালো করে জানেন একটা সমস্যা চলছে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে, যে আমার দুখানা চ্যানেল বন্ধ হয়ে গেছে, আর আপনারা বুক ভরা ভালোবাসা দিয়ে এই চ্যানেলকে ভালোবাসছেন এবং প্রতিনিয়ত আমার সঙ্গে জুড়ে আছেন। এর জন্য আপনাদের কৃতজ্ঞতা দিয়ে ছোট করব না, তার কারণ বহু বছর ধরে আমি ইউটিউবে কাজ করছি, 7-8 বছরের উপরে। আপনারাই আমার সব, সেই ভালোবাসার দাম আমি নিশ্চয়ই আপনাদেরকেও দেব। হয়তো সবার কমেন্টস পড়তে পারি না সবসময়, কিন্তু যথেষ্ট সময় দিয়ে কমেন্টস পড়ে আমি সবাইকে লাভ এবং তার প্রত্যুত্তর বা প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। সবাইকে দেওয়ার সময় তো হয় না, কিন্তু কাজ করে যেতে হবে, আপনাদের ভালোবাসা চাই। কিন্তু যে খবরগুলো নিয়ে এসেছি আপনারা অবাক হয়ে যাবেন, কিছুটা অবাক না হওয়ার মতো খবর রয়েছে। যেমন প্রথম খবর, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। হার্দিক পান্ডিয়া হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার গত সেমিফাইনালের। গতকাল থেকে অপেক্ষা করছিলাম কাকে দেওয়া হবে, অবশেষে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয়েছে। এবং হার্দিক পান্ডিয়াকে কেন দেওয়া হয়েছে, তার কারণ সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, এবং তারপরে যাকে মনে হবে আমাদের টিম ম্যানেজমেন্টের সে ইম্প্যাক্ট প্লেয়ার, তাকে দেওয়া হবে। হার্দিক পান্ডিয়াকে দেওয়া হওয়ার কারণ আছে, 12 বলে 27 রান ব্যাট করতে নেমে আমরা 254 রান করেছিলাম, সেই অবদানের মধ্যে 27 রান রয়েছে 12 বলে, 3খানা 4 2খানা 6। আবার বল করতে নেমে 4 ওভার বল করেছে পুরোটাই, যেখানে বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার প্রায় 60-এর উপরে রান খেয়ে গেছে, সেখানে 4 ওভার বল করে 38 রান দিয়ে 2খানা উইকেট। একমাত্র প্লেয়ার যে সেদিনকে বা সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2খানা উইকেট পেয়েছিল, তার গড় 9.50। আর কেউ 2খানা উইকেট পায়নি, সবাই একটা করে, বুমরা থেকে শুরু করে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, সবাই একটা করে উইকেট পেয়েছে। কিন্তু একমাত্র বুমরাই, এই হার্দিক পান্ডিয়াই 2টো উইকেট পেয়েছিল। তাই ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছে সেমিফাইনালে হার্দিক পান্ডিয়া। এবার আসি পরের আলোচনা, এটা একটু অন্যরকম। কেন, তার কারণ হচ্ছে এই 3টে দল দেখতে পাচ্ছেন, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এই 3টে দল এখনও পর্যন্ত ভারতবর্ষে আটকে আছে। ওয়ার্ল্ড কাপ খেলা বা ওয়ার্ল্ড কাপ জার্নি তাদের শেষ, কিন্তু কেন যেতে পারেনি, যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। যেহেতু ইংল্যান্ড লন্ডনে যাবে, সেখানে নামবে তাদের ফ্লাইট, যেতে হবে মধ্যপ্রাচ্যের উপর থেকে। আর না হলে এদিকে জাপান টাপান ঘুরে যদি যেতে যায়, তাহলে পুরো এমন খরচা, সেই রুটে কোনো ফ্লাইট চলেও না, আটকে রয়েছে মুম্বাইতে ইংল্যান্ড টিম। এছাড়া সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ কলকাতায় আটকে আছে। ওয়েস্ট ইন্ডিজের আজকে কোচ 6 ডে ওভার বলে একটি টুইট করেছে। আর এবার নড়ে চড়ে বসেছে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তারা বলেছে চার্টার বিমানের ব্যবস্থা করছি, আপনাদেরকে সদ্য দেশে ফেরানো হবে। সম্ভবত আগামীকাল ফাইনালের দিনে নয়, সোমবারেই 2খানা চার্টার ফ্লাইট উড়বে। একটি মুম্বাই থেকে, তাদেরকে নিয়ে যাবে লন্ডনে, ইংল্যান্ড প্লেয়ারদেরকে আলাদা চার্টার ফ্লাইট, এবং সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে একটি চার্টার ফ্লাইট নিয়ে যাবে কলকাতা থেকে। সরাসরি প্রথমে যাবে জোহানেসবার্গ, যেখানে নামবে সাউথ আফ্রিকার প্লেয়াররা, আর তারপরে চলে যাবে হচ্ছে গিয়ে অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা, সেখানে নেমে রিলিজ করে দেবে, চার্টার ফ্লাইট আবার ব্যাক করবে। এটা কিন্তু আমাদের কাছে একটা চিন্তাজনক ব্যাপার ছিল যে বিদেশি প্লেয়ার আমাদের দেশে খেলতে এসে ফেসে রয়েছে। যদিও আমরাও গতবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও ফেসেছিলাম ওয়েস্ট ইন্ডিজে, সেটা ঘূর্ণিঝড়ের জন্য, বা ঘূর্ণিঝড়, হ্যাঁ ঘূর্ণিঝড়ই বলবো, সাইক্লোন বলবো না, হারিকেন একটা ঝড় এসেছিলো সেই সময়, আপনাদের মনে থাকবে 2-3 দিন ফেসেছিল। কিন্তু এবার যুদ্ধর জন্য ফেসে রয়েছে, এটা খারাপ জায়গা। কেন বললাম কুলদীপ যাদব কি খেলতে পারে, কারণ কুলদীপ যাদব 4-5খানা ছবি পাঠিয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন, আজকে টিম ম্যানেজমেন্ট কোনো ছবি প্রকাশ করেনি,
কিন্তু কুলদীপ যাদব মারাত্মক প্র্যাকটিস করেছে আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। সেখানে কুলদীপ যাদব সব রকম প্র্যাকটিস করেছে। এইখানেই মনে হচ্ছে কুলদীপ যাদব তাহলে কি প্রথম 11-এ প্রবেশ করতে চলেছে। সমস্যা কি জানেন, আর একটা কুলদীপ যাদবই পাঠিয়েছে, সেই ছবিটাও কিন্তু সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছে আর কিছু আলোচনা চলছে টিমের মধ্যে। এবার সমস্যাটা কি, যদি উইনিং কম্বিনেশন চেঞ্জ হয় তাহলে যদি সমস্যা কিছু হয় সবাই বলবে। আবার কুলদীপ যাদবকে নিয়ে এত আলোচনা চলছে যে এখানে মনে হচ্ছে, আমরা দুপুরবেলাতে বলেছিলাম, আজ আমি কি বলেছিলাম সকালবেলায়, যে 3খানা পিচ আছে, সেই পিচের ছবি দেখিয়েছিলাম। আমার কাছে এখন ছবিটা আছে কি না আমি জানি না, যদি থাকে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আছে, আপনাদের দেখাই। এ দেখুন এই ছবিটা, এই ছবিতে কি বলেছিলাম, 3খানা পিচ আছে। 3খানা পিচ কিভাবে তৈরি হয়েছে, একটা হচ্ছে লাল মাটির পিচ, একটা কালো মাটির পিচ, আর একটা হচ্ছে লাল আর কালো মাটির মিশ্রণের পিচ। কোন পিচে খেলা হবে কেউ জানে না, কিন্তু লাল মাটির পিচের কাছে কিউরেটরদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তার জন্য সবাই সন্দেহ করছে যে সন্দেহ নয়, মানে ভাবছে লাল মাটির পিচে সম্ভবত খেলা হবে ফাইনাল। কিন্তু যেহেতু কুলদীপ যাদব প্র্যাকটিস করছে, বারবার প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসের ছবি পাঠানো হয়েছে, প্র্যাকটিসের ছবি পাঠিয়েছে, সেই কারণে যেটা দেখা যাচ্ছে হতে পারে লাল কালো মিশ্রণের পিচ এবং কালো মাটির পিচ। না হলে কুলদীপ যাদব আলাদা করে ছবি পাঠাতো না। আর এই কুলদীপ যাদবের যে ছবি পাঠিয়েছে, তারপর যেটা বলতে পারি যে দলে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীর জায়গাতে হবে এটা মনে করা যাচ্ছে না। সত্যি কথা বলতে কালো মাটির যদি পিচ বা সেই পিচে খেলা হয় তাহলে মনে হচ্ছে যে প্রথম আমাদের যে 6জন সেখানে তো কোনো চেঞ্জ নেই, মানে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপরে শিবম দুবে, এটা তো আলাদা চেঞ্জ হবে বা এরা দলে থাকবে এই 6জন, শিবম দুবে, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। এই জায়গাতে চেঞ্জ না হলেও চেঞ্জ যেখানে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে তিলক বর্মার ক্ষেত্রে নয় এবং অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও নয়। চেঞ্জ যদি আসলেও আসতে পারে আর্শদীপ সিংয়ের জায়গায়। এখানে কুলদীপ যাদব প্রবেশ করতে পারে, কারণ কুলদীপ যাদব যেহেতু ছবি রিলিজ করেছে, ছবি পাঠিয়েছে, তার জন্যই কিন্তু মনে করা হচ্ছে যে কুলদীপ যাদব সম্ভবত কালকে দলে রয়েছে। আর সেই জায়গাটা বরুণ চক্রবর্তীর জায়গায় হলেও হতে পারে, এখানে আর্শদীপ সিং থাকতে পারে। কালকে সকালবেলাতে আরও ডিটেল আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে বরুণ চক্রবর্তী নয়, আর্শদীপের জায়গাতে কুলদীপ। কিন্তু বরুণ চক্রবর্তীও থাকবে এবং কুলদীপও থাকবে এরকমটা হয়তো মনে করলেও এমনও হতে পারে আর্শদীপ থাকলো, বুমরা তো থাকবেই, আর বরুণের জায়গায় কুলদীপ, এটা কিন্তু কালকে সকালবেলায় আরও বেটারভাবে জানা যাবে। কেন, তার কারণ হচ্ছে ব্যক্তিগত কারোর রেকর্ড নিয়ে টিম ইন্ডিয়া এখন আর ভাবে না। এবং কেন ভাবে না তার কারণ আপনারা দেখেই নিয়েছেন, অনেকের সেঞ্চুরির আগেই বলে দিয়েছে যে তোমরা মারো, আউট হলে কোনো অসুবিধা নেই, এবং সঞ্জু সেটা করে আউটও হয়েছে, তাতে কিছু এসে যায় না। আর ব্যক্তিগত রেকর্ড কেন বললাম, তার কারণ একমাত্র বোলার যে 13খানা উইকেটে 4 জনের সঙ্গে রয়েছে দাঁড়িয়ে একই জায়গায়, কালকে একটা উইকেট ফাইনালে পেয়ে গেলে ওই কিন্তু বেস্ট উইকেট টেকার হতে পারে বরুণ চক্রবর্তী। কিন্তু ব্যক্তিগত রেকর্ডের দিকে না গিয়ে যদি বরুণকে বসিয়ে কুলদীপকে খেলায় তাতে অবাক হওয়ার কিছু নেই। তারপর টিম ম্যানেজমেন্টের ব্যাপার, যা যা খবর পেলাম আপনাদের দিলাম, এবং আশা করি এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগলো। কালকে দেখা হচ্ছে সকালে, টিম নিয়ে আলোচনা হবে, যা যা ইনফরমেশান নতুনভাবে পাবো তাই নিয়ে আলোচনা হবে, আর সন্ধ্যেবেলাতে একসাথে খেলা দেখব। একসাথে যদি হারবো আমরা ভারতীয়, আর যদি জিতবো তাও আমরা ভারতীয়। টিমের পাশে ছিলাম, আছি, থাকবো, সেটাই আপনার
মনোবল থাকা উচিত। হারলে হারবো, এই টিম আমাদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে এসছে, দিয়ে যাবে আগামী দিনেও। অতএব কোনো প্লেয়ারকে ছোট করে কোনো কথা বলবেন না। খারাপ দিন ভালো দিন সবার আসতে পারে, কিন্তু ভারত থাকবে, ভারতীয় টিমই থাকবে। আমরা সবাই এক, আমরা সবাই ভারতীয়। আমরা জিতলেও ভারতীয়ই থাকব, হারলেও ভারতীয়ই থাকব। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের মতো টাটা।